আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি মূলের ধারণা এবং রাসায়নিক গণনার পরবর্তী অংশ আমি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো আজকের এই পার্টে আমি দেখাবো মোলার দ্রবণ কি জিনিস, মোলারিটি বা ঘনমাত্রা কি এবং বিভিন্ন মোলারিটির দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয় সেটা শেখাবো। তো আমি যদি প্রথমেই বলি যে দ্রবণ কি জিনিস আসলে বা সলিউশন, প্রথমে যদি বলি যে দ্রবণ, এই দ্রবণটা কি দিয়ে তৈরি হয়? আসলে দ্রবণের মধ্যে থাকে দ্রব প্লাস দ্রাবক। দ্রব থাকে আর দ্রাবক থাকে। যেমন আমরা অনেক রকমের দ্রবণ তৈরি করি না, যেমন শরবত তৈরি করি, কিন্তু শরবতের মধ্যে কি কি দেই? পানি দেই আর চিনি দেই। তো পানি আর চিনি দিয়ে শরবত তৈরি করার সময় আমরা পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করি আর দ্রব হিসেবে চিনি ব্যবহার করি। তো এরকমই আমরা যদি বলি যে সলিউশন is a mixture of solute and solvent. সলিউশন ইজ আ মিক্সচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। অর্থাৎ সলিউশন হচ্ছে মানে দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের একটা সমসত্ব মিশ্রণ। তো এখন আমি যদি বলি যে এটা একটা দ্রবণ বললাম, একটা স্পেশাল কেস হচ্ছে মোলার দ্রবণ, তাহলে মোলার দ্রবণ কখন হবে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রাবকে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। তার মানে মোলার দ্রবণের বৈশিষ্ট্য কি? মোলার দ্রবণ, তাহলে মোলার দ্রবণে কি কি থাকে? মোলার দ্রবণ থাকে নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ স্পেসিফিক টেম্পারেচার, স্পেসিফিক স্পেসিফিক টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রা থাকবে। সেই জায়গায় কি থাকবে? 1 মোল পরিমাণ, অর্থাৎ 1 লিটার দ্রবণ থাকবে। 1 লিটার দ্রবণ আর কি থাকবে? 1 মোল পরিমাণ দ্রব, 1 মোল দ্রব। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। ওকে, তো এবার আসি এই মোলার দ্রবণের পরে আমাকে জানতে হবে যে আমরা যে দ্রবণ তৈরি করলাম এই দ্রবণের মধ্যে যদি দ্রাবকটা অনেক রকমের হইতে পারে। লিকুইড জাতীয় কি কি আছে দ্রাবক হিসেবে আমরা যদি বলি, যেমন মিল্ক হইতে পারে, ওয়াটার হইতে পারে, হানি হইতে পারে। তো এগুলো সবগুলোই কি দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তো আমি যদি পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করি তাহলে সেই সলিউশনের নামটা কি হবে? সেই দ্রবণের নামটা বলা হবে জলীয় দ্রবণ। তার মানে কি, যে দ্রবণে পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হবে জলীয় দ্রবণ। তো এই দ্রবণকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই দ্রবণকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই দ্রবণকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লঘু, একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ, লঘু এবং গাঢ়। তো এই লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণের স্পেসিফিক সংজ্ঞায়িত করা মুশকিল, কারণ এটা একটা কম্পারেটিভ জিনিস, মানে তুলনা, কম্পেয়ার করতে হবে। যেমন আমি যদি বলি যে এটা একটা বিকার নিলাম, এটা একটা বিকার, আর এটাও একটা বিকার নিলাম, যেখানে দুইটা বিকারের মধ্যেই 100 ml করে পানি আছে। দুইটা বিকারের মধ্যেই কি আছে? 100 ml করে পানি আছে। তো এখানেও 100 ml। এটার 100 ml পানি, আয়তনটা কত? 100 ml। এটাও 100 ml, এটাও 100 ml এর একটা বিকার, যেখানে 100 ml কি আছে? আমার সলিউশন আছে। তো এর মধ্যে আমি যদি কি করি, 5 মিলিগ্রাম সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড দিলাম, 5 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলাম, আর এখানে দিলাম 50 মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমার কি দ্রবণের আয়তনটা সেম, দ্রবণের আয়তন সেম, শুধু আমি কি করছি, দ্রবের পরিমাণটা একটু ডিফারেন্ট করে দিছি। অর্থাৎ আমি যদি একটু সাপোজ মনে করো 1 গ্লাস পানি, 1 গ্লাস পানির মধ্যে আমি দুইটা গ্লাস পানি দিছি সেম পরিমাণ। তো দুইটা গ্লাসের মধ্যে একটা গ্লাসের মধ্যে আমি 5 চামচ কি দিছি? চিনি দিছি, আরেকটাতে দিলাম 50 চামচ চিনি। তাহলে কোন দ্রবণটা একটু গাঢ় হবে? অবভিয়াসলি যেখানে আমি দ্রবের পরিমাণটা একটু বেশি দিছি। তার মানে এভাবে আমরা কম্পেয়ার করতে পারি যে একটা লঘু দ্রবণ আর একটা গাঢ় দ্রবণ। তো এবার আসবো আমরা
স্পেসিফিক যে আমাদের পড়ালেখা সেটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। তো এতটুকু বুঝছি আমরা দ্রবণ কি জিনিস, গাঢ় দ্রবণ এবং লঘু দ্রবণ কি জিনিস, আর মোলার দ্রবণ কি জিনিস। এবার আসবো মোলারিটি বা ঘনমাত্রা কাকে বলে। ওকে, তো মোলারিটি বা ঘনমাত্রা যদি আমি বলি, প্রথমে বললাম যে মোলার দ্রবণ কি জিনিস। মোলার দ্রবণ বললাম নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। তো মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রবীভূত থাকে তাকে বলা হবে ওই দ্রবণের মোলারিটি। কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মূল দ্রবীভূত থাকবে তাকে বলা হবে ওই দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা। অর্থাৎ আমি যদি বলি যে এটা একটা বিকার, তো এই বিকারের মধ্যে স্পেসিফিক একটা টেম্পারেচারের, ধরলাম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই বিকারের মধ্যে কি বলছি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, অর্থাৎ এটা 1 লিটার একটা দ্রবণ, সেই দ্রবণের মধ্যে আমি ধরলাম যে 5 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এখানে 5 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে এই দ্রবণের মোলারিটি হবে কত? এই দ্রবণের মোলারিটি হবে 5। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মূল দ্রবীভূত থাকবে তাকে বলা হবে সেই দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা। তো এখানে যদি 5 মোল না নিয়ে আমি যদি 15 মোল নিতাম অথবা 2 মোল নিতাম, তাহলে আমার স্পেসিফিক 2 মোলের জন্য মোলারিটি 2 হইতো, আর 15 ml এর জন্য মোলারিটি 15ই হইতো। তো আমি যদি বলি যে এই মোলারিটি কিভাবে বিভিন্ন রকমের ঘনমাত্রায় বিভিন্ন রকমের মোলারিটি হয়, তো আমি যদি বলি যে বিভিন্ন দ্রবণের মোলারিটি কেমন হবে বা ঘনমাত্রা, যেমন আমি যদি বলি মোলার দ্রবণ, প্রথমেই আমি আসি মোলার দ্রবণ। তো মোলার দ্রবণের ঘনমাত্রা কি? মোলার দ্রবণ কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। তো এই মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1, কারণ 1 মোল দ্রবীভূত আছে। তো আমি যদি বলি যে সেমি মোলার দ্রবণের, সেমি মানে কি? সেমি পাকা, আমরা বলি না সেমি পাকা ঘর, সেমি মানে অর্ধেক, হাফ, অর্থাৎ 1/3, 0.5। তো 0. কোনো স্পেসিফিক টেম্পারেচারে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হবে সেমি মোলার দ্রবণ। তো সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5। তো আমরা আসবো ডেসিমোলার দ্রবণ। আচ্ছা, আমরা বলছিলাম ডেসিমাল কত? 1/10 এরকম না ডেসিমালটা? তো এটাকে লিখবো আমরা 0.1 মোলার। তার মানে কোন একটা স্পেসিফিক টেম্পারেচারে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে সেই দ্রবণকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। আরেকটা আমরা লিখবো যে সেন্টিমোলার দ্রবণ। তো সেন্টিমোলার দ্রবণটা হচ্ছে, সেন্টি মানে কি 100, সেঞ্চুরি, তার মানে 1/100, তার মানে এটা কত আসবে? 0.01। অর্থাৎ স্পেসিফিক টেম্পারেচারে যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.01 মোল দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হবে সেন্টিমোলার দ্রবণ। আর সেন্টিমোলার দ্রবণের কি হবে ঘনমাত্রা বা মোলারিটি? 0.01। এবার আমরা আসবো যে বিভিন্ন মোলারিটির দ্রবণ কিভাবে প্রস্তুত করা যায়। বিভিন্ন মোলারিটির দ্রবণ কিভাবে প্রস্তুত করা যায় একটু দেখি। তো বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করার জন্য আমাদের একটা ফর্মুলা দেখতে হবে, W ইকুয়াল SVM ডিভাইডেড বাই 1000। এখানে কোনটা কি আমি একটু স্পেসিফিকলি বলে দিচ্ছি। W হচ্ছে গ্রাম এককে ভর, গ্রাম এককে দ্রবের ভর।
তারপরে আমরা যে এস নিলাম, এই এসটা হচ্ছে মোলারিটি। মোলারিটি বা ঘনমাত্রা, মোলারিটি বা ঘনমাত্রা। আর এখান থেকে যে ভি নিলাম, এটা হচ্ছে মিলিলিটার আয়তনে, কি মিলিলিটার এককে, মিলিলিটার এককে দ্রবণের আয়তন। মিলিলিটার এককে দ্রবণের আয়তন। আর আমরা যে এমটা লিখছি, এম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমরা ব্যবহার করে কি বলতে পারবো, যে কোনো একটা স্পেসিফিক মোলারিটি দ্রবণ তৈরি করার জন্য আমার কতটুকু সেই দ্রব ব্যবহার করতে হবে বের করতে পারবো। আবার যদি আমার দ্রবের পরিমাণ দেওয়া থাকে যে এই দ্রবণ ব্যবহার করে কত মোলারিটির বা ঘনমাত্রা দ্রবণ তৈরি করা যাবে, অথবা এই দুইটাই দেওয়া থাকলো, আমাকে বললো আয়তন বের করতে, যে কোনো একটা আননোন থাকলে আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো। তো এটাকে ব্যবহার করে আমরা এই তিনটা ম্যাথ প্রবলেম সলভ করব। দেখি প্রথম ম্যাথ প্রবলেমটা কি দেওয়া আছে, যে 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত। আমাকে কি কি দেওয়া আছে স্পেসিফিকলি, প্রথমে দেওয়া আছে আয়তন, ভলিউম, ভলিউম ভি দেওয়া আছে কত, আয়তনটা দেওয়া আছে 250 মিলিলিটার, অর্থাৎ 250 ml। তো এখান থেকে দেওয়া আছে দ্রবণে কত গ্রাম, ডব্লিউর পরিমাণ দেওয়া আছে আমার, ওয়েট কত দেওয়া আছে 20 গ্রাম, 20 গ্রাম। এবার আমরা যদি আণবিক ভরটা বের করি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে, তো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কেমন হবে, সোডিয়াম 23, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু সোডিয়াম কার্বনেট। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের সংকেতটা একটু ভুল গেছে এখানে, সোডিয়াম কার্বনেট। তো এখানে হবে কি, প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3। তো এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেটর করি কত আসে দেখি, 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, 106 আসে, 106। তো আমার কাছ থেকে চাইছে কি, যে মোলারিটি বা ঘনমাত্রা কত। তো এখান থেকে আমরা বের করব মোলারিটি, মোলারিটি এর সমান কত আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা কি জানি যে W ইকুয়াল SVM ডিভাইডেড বাই 1000। তো এখান থেকে আমি যদি একটু আর গুণন করি তাহলে কত আসে, W ইন্টু 1000, এখান থেকে আসে SVM, এসটাকে রেখে বাকিগুলাকে এই পাশে পাঠিয়ে দিলে এস সমান আমরা একটা ফর্মুলা পাই, W ইন্টু 1000 ডিভাইডেড বাই MV। এই জায়গায় যদি আমি মানগুলা বসায় দেই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। তো W এর মান কত, 20 গ্রাম, আর আমার আণবিক ভর হচ্ছে 106, আয়তন দেওয়া আছে 250 ml। তো এখান থেকে আমি এই দ্রবণের মোলারিটিটা বের করতে পারবো। দেখি মোলারিটি কত আসে, তো 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই 106 ইন্টু 250, ওকে, এটা হচ্ছে 0.75। হ্যাঁ, এটা আসতেছে 0.75 মোলার। ওকে, তার মানে আমার 250 ml দ্রবণের যদি আমি 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে, তাহলে সেই দ্রবণের মোলারিটিটা কত হবে, সেই দ্রবণের মোলারিটি হবে 0.75। ওকে, তো এইভাবে কিন্তু আমরা পরের ম্যাথ দুটাও করতে পারবো। যদি করি পরের ম্যাথটা কি বলছে, তুমি কিভাবে 200 ml সেমি মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। ওকে, তো আমি যদি 2 নাম্বারটা সলভ করি তাহলে কি আসে, এখানে আমার কাছে কি কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে V ইকুয়াল
200 ml সেমি মোলার। তার মানে সেমি মোলার কথাটা থেকে আমরা মোলারিটির আইডেন্টিফিকেশন পাচ্ছি। মোলারিটি তাহলে কত সেমি মোলারের ক্ষেত্রে? 0.5 মোলার। সেমি মোলারের ক্ষেত্রে মোলারিটি বা ঘনমাত্রার মান কত? 0.5। তো আমরা যদি এখান থেকে আণবিক ভরটা বের করি তাহলে আসে 106। সোডিয়াম কার্বনেটের কি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 106। তো এখান থেকে আমাদের কি বের করতে বলছে, তুমি কিভাবে 200 ml সেমি মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তার মানে তোমার কাছ থেকে স্পেসিফিকলি জানতে পারছে যে তুমি কি পরিমাণ দ্রব তুমি অ্যাড করবা, সেটাই বলছে। অর্থাৎ দ্রবের পরিমাণ তোমার কাছে জানতে যাচ্ছে। ডব্লিউ সমান কত হবে? তো ডব্লিউ সমান আমরা সূত্রটা জানি, ডব্লিউ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড বাই 1000। তো এখানে আমি যদি এস এর মানটা বসাই 0.5, ভি এর মানটা কত? 200 আর 106 ডিভাইডেড বাই 1000। ওকে, এখান থেকে আমার অ্যান্সারটা কত আসে একটু দেখি। এটা আসবে 0.5 ইন্টু 200 106 ডিভাইডেড বাই 1000। ওকে, এটা আসে 10.6 গ্রাম 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট। ওকে, তার মানে আমি যদি 200 ml সেমিমোলার দ্রবণ তৈরি করতে চাই সোডিয়াম কার্বনেটের, তাহলে আমি সেই দ্রবণের মধ্যে কি করব? 10.6 অর্থাৎ 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট সেই দ্রবণে অ্যাড করব। তাহলে আমার সেই সলিউশন সেমিমোলার হবে আর দ্রবণের আয়তনটা কত হবে? 200 ml। ওকে, এবার আমরা 3 নম্বর ম্যাথ প্রবলেমটা একটু করি। তিন নম্বরটা বলছে কি, 100 ml দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? সেম ভাবে মোলারিটি আমাকে বের করতে বলছে। এখানে আয়তনটা দেওয়া আছে কত? 100 ml। আর আমার দ্রবের পরিমাণ ডব্লিউ দেওয়া আছে 4 গ্রাম। এখান থেকে আমার আণবিক ভরটা বের করি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। সোডিয়াম হচ্ছে 23 আর অক্সিজেন হচ্ছে 16, সাথে হাইড্রোজেন আছে একটা, তাহলে এখান থেকে আসে 40। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তো এখান থেকে মোলারিটি বের করা একদমই সহজ। তো মোলারিটিটা বের করে নিব এখান থেকে। তো মোলারিটির সূত্রটা আমরা একবারই লিখতে পারি, এস ইকুয়াল ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। এটা একদম সূত্র হিসেবে মনে রাখা যায়। তো এখান থেকে আমি চাইলে মোলারিটিটা বের করতে পারি। তো ডব্লিউ ইকুয়াল 4 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে 40 আর ভি হচ্ছে 100 ml। ওকে, এককটা না দিলেই চলবে, সমস্যা নেই। এখান থেকে আমার অ্যান্সারটা কত আসবে? 4000, উপরে 4000 নিচে 4000, তার মানে এখানে 1 মোলার। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমি 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এড করি কোথায়? 100 ml দ্রবণের মধ্যে, তাহলে আমার মোলারিটি আসে 1 মোলার। তার মানে এই দ্রবণটা কি? এই দ্রবণটা অবশ্যই মোলার দ্রবণ। এই দ্রবণটা মোলার দ্রবণ। তো সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি কেউ বলে যে মোলার দ্রবণ কিভাবে তৈরি করবে, তাহলে তুমি 100 ml দ্রবণের মধ্যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এড করে প্রস্তুত করলেই কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মোলার দ্রবণ তৈরি হবে। তো আজকে এই ছোট্ট ক্লাসে আমি বোঝাতে চেয়েছি মোলার দ্রবণ কি জিনিস, মোলারিটি কি জিনিস বা ঘনমাত্রা, আর বিভিন্ন রকমের মোলারিটি বা ঘনমাত্রার দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয় সেটা শেখালাম। তো আজকে এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।